কি বানিয়েছে এটা? সেই দেখ, আজকে একদম নতুন জিনিস, কোনো ইউটিউবে পাইনি আর কোথাও পাইনি। খেয়ে দেখ না, তারপরে বলছি। দেখ, 2 রকম বানিয়েছি। ওই পাশেরটাও খেয়ে দেখে বল কোনটা সব থেকে ভালো লেগেছে। এইটা ভালো লাগছে সবচেয়ে। তাই? সব থেকে বেশি কোনটা হয়েছে? এইটা ভালো টেস্ট হয়েছে, দারুণ হয়েছে এটা। আর ওটা? তাহলে বন্ধুরা দেখুন আমি রেসিপিটা কি দিয়ে তৈরি করেছি। প্রথমে সিমাই নিয়ে নিয়েছি। সিমাই আমি একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি জাস্ট 2 মিনিট মতো। তারপরে জলটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি। আমি রেসিপিটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। একটা গোটা গাজর কুচি দিয়ে দিলাম। আর গাজরটা যেহেতু একটু সিদ্ধ হতে টাইম লাগে, তাই সবার আগে দিয়ে একটু সামান্য নেড়ে নিলাম। আর 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর 4টে লঙ্কা কুচি দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা মটরশুঁটি আর দিলাম টমেটো কুচি দিয়ে মশলাগুলো ভালোভাবে আমি একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা সিমাই। দেখুন দলা দলা পেকে গেছে। যেহেতু সিমাই একদমই নরম, জলে গেলে কিন্তু একদমই নরম হয়ে যাবে, সেহেতু আমি একটু জলে দিয়ে এরকম নরম করে নিয়েছি। আর এই মশলার সাথে মিশিয়ে নেব। আর দেখুন চামচ দিয়ে আমি একটু চেপে দিচ্ছি যাতে সবকটা মশলার সাথে মিশে যায়। আর কোনো আদার্স কোনো মশলাই আমি দেব না, যেহেতু আমার ছেলে খাবে। খেয়ে তো কি বলেছে সেটা তো আপনারা দেখতেই পেলেন। এই যে দেখুন আমি একটা থালে কিন্তু নিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। এবার ঠান্ডা হয়ে গেলে হালকা গরম অবস্থায় কিন্তু এটা করতে হবে, বেশি ঠান্ডা হয়ে গেলে এটা তখন শক্ত হয়ে যাবে। এখানে আপনার ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। আমার কিন্তু শেপ দিয়ে নিয়ে সব তৈরি করা হয়ে গেছে। হালকা একটু তেল দিলাম, দেখতেই পেলেন। তার উপরে এগুলো দিয়ে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। এক পিঠ হালকা ব্রাউন কালারের হয়ে আসলে আমি কিন্তু উল্টে দেব। উল্টে দিয়ে আবার যখন হয়ে আসবে ব্রাউন কালারের, তখন কিন্তু নামিয়ে নেব। আর এক রকমেরটা আমি তৈরি করার জন্য একটু বেসন গুলে নিয়েছি, জাস্ট নুন আর এখানে খাবার সোডা 1 চিমটি দিয়ে গুলে নিয়ে, যেরকম আমি লিচি করেছিলাম আগেরটা ঠিক তার থেকে একটু পাতলা হবে এটা। ওইটার মধ্যে এই বেসন চুবিয়ে আমি এগুলো ভেজে নিলাম। বেসন গোলাটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি ঠিকই। যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমি লিংক দিয়ে দেব, ওখান থেকে দেখে নেবেন। আর দেখুন আমি কিন্তু এটা খুব কম তেলেই ভাজছি, একদম ডুবো তেলে কিন্তু ভাজিনি। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন এগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার খাবার পালা। কি বন্ধুরা, আপনারা তো দেখেই নিলেন আমি এই রেসিপিটা কি দিয়ে তৈরি করেছি। ভাবছেন যে বাড়িতে তৈরি করবেন কিনা? অবশ্যই তৈরি করে নিন বাড়িতে। তার আগে আমার চ্যানেলটি একটু লাইক করে দিন, শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো টাটা বন্ধুরা।